আমরা তো খালি পিছলা খাইতে যাইয়া একদম নিজেরই খবর থাকে না, আবার পোলা দিলাম না মায়া দিলাম, এটা কমু কখন। শত রজতম অমাবস্যা পূর্ণিমা এই লগ্ন বুঝে যদি বাবা পরিকল্পিতভাবে বীজ, সেই বিসমিল্লার বীজ যদি মায়ের জমিতে বপন করতে পারে, তাহলে তাহা দ্বারা একজন ওলিয়া উলিয়া জন্মে। বিসমিল্লার যথার্থ মূল্যায়ন। আমরা তো আসলে পরিকল্পিত ভাবে যাই না, আমরা হলাম দুর্ঘটনা করতে যাই, অ্যাক্সিডেন্ট। সময় নাই, গমাই নাই, মা ওই সাপ বউ দাও, এই অবস্থা ফেস। আমরা অসময়ে আনাগোনা করে হঠাৎ করে এক সাওয়াল হইছে, তাহলে আমরা নিজেরাও জানি না। আবার অনেক মেয়ের আছে তারা নিজেরাও কইতে পারে না, 2-3 মাস পেটে বাচ্চা তাও কইতে পারে না। আবার গর্বে ছেলে না মেয়ে এটাও বলতে পারে না। যদি নারীটা সহধর্মিণী হয়, সে যদি জ্ঞানী হয়, গুরু ধরা হয়, আর পুরুষ যদি ধার্মিক হয়, গুরু ধরা হয়, যেদিন মায়ের গর্ভে অর্থাৎ যেদিন তার বিবির বাসরে তার সেই বিসমিল্লার বীজ দিবে, ওই মুহূর্তেই বলতে পারবে যে তোমার ঘরে একটা মানিক, 7,000 ধন মানিক তোমারে দিলাম, তুমি হেফাজত। আর ওই মেয়েটাও সেই রাতেই বুঝতে পারবে যে তার আসলেই মানিক গর্বে আসছে, এবং তার ওইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এই হইল কথাবার্তা। আর মাতৃসত্তাই হলো মা ফাতেমা। চামড়া পাইছি, গোস্ত পাইছি, গোস্ত লইয়া যা মনে চায় তাই করলাম, তাহলে আর মাতৃ রক্ষা করা হলো না, মাতৃর প্রতি সম্মান করা হলো। পিতৃধন যেটা নাকি বীজ, বীজ নিজ চিজ, এই পিতৃধন বীজকে যদি কেউ রক্ষণাবেক্ষণ হেফাজত না করতে পারে, তাহলে তার বিসমিল্লাহ নাই, তার বিসমিল্লার লাঞ্ছনা অপমান। এই বিসমিল্লার বীজকে রক্ষা করে চলতে হবে, তাহলে তার বীজ মূল্যায়ন হবে। কেউ যদি অপব্যয় করে এই বিসমিল্লার বীজ, তাহলে বোঝা যাবে তার সেই পিতৃধন সে রক্ষা করতে পারে নাই। আর যেই ছেলে তার পিতৃধনকে রক্ষা করতে পারে না, সে তার নাম কখনো পুত্র হতে পারে না, তার নাম হলো মূত্র। পেশাবে ধরলো, দৌড় দিয়া সাইরাইলেন, ভিতরে কাম ভাব আসলো, পশুত্ব মিটাবার জন্য আপনি ফেলাই দিয়ে আসলেন, কিন্তু কি যে ফেলাইয়া দিয়ে আসলেন সেটা তো একবারও ভাবলেন। এটা তো ফেলানোর জিনিসটা, এটা হলো আলো জ্বালানোর জিনিস। জন্মের খাওয়া একবারই খাইব। আপনারা বিচারক, আপনাদের বিচার সত্য হক। ভক্তের পালা নিয়া সারা দুনিয়া সরাই বড়াই থেকে গেছে। এখন এই জন্য বহুত বছর পরে এই বাসুরের গল্পটা আমি দিলাম, তাহলে আমার মেজাজটা কি জ্বালালি উঠছে। দেহের ভিতরের কথা জিগাইয়া তারপরেও কুল পায় নাই, পরে কয় বিসমিল্লাহ কোন জায়গায় পৌঁছায় নাই। এটা আরো আসর আছে বাবা, একটু পরে জিগাইতে কথাগুলি তো একটু অলংকার লাগাইয়া কইলে সে মজা লাগে। হ্যাঁ, থেকরা বেকরা কইলে তো আর সুন্দর লাগবে। এই 50 বছর আগে যে উল্কা ট্রেন আর কি, এটা চলতো মাত্র 3টা স্টেশন, চিটাগাং থেকে কুমিল্লা আর হইলো কমলাপুর, 3টা স্টেশন। ফাল দিয়ে এক বেড়া সে লুনে নাইমা কয়, হই তাড়াতাড়ি তাড়াতাড়ি, উল্কার মতো মানে উল্কা ট্রেনের মতো একটু শেপ করে দেওয়া। ওই বেড়া এখান দেখ পোজ দিছে, এখান দেখ দিছে, হেন্দা দিছে, আয়নায় দেখা কয় ভাই কি চেহারা তার অসুন্দর হয়ে গেল। কয় ভাই আপনি উল্কার মতো চালাইতে কইছেন না, উল্কার মতো 3টা স্টেশন দূরছে, তাহলে সুন্দর করতে যায়া আরো অসুন্দর। এরকম করেন না, এই দিন না আরো দিন আছে, এই দিনের লইয়া যাইব ওই দিনের কাছে। আজকে আমার গুরুর পাঠ, 2 দিন পরে আপনিও তো পাইবেন, তখন তো এই জাতাটাই খাইবেন। মনারে যা দিবে তাই পাবা।
আল্লাহ কয় যা জমাইবা তাই আমি দিব, কমও না বেশিও না। বিসমিল্লাহ পৌঁছাই নাই কোথায়? উত্তর মেরু একটা স্থান আছে যেখানে বাদশাহ স্কান্দার জুলকার নাইন যাকে বলা হয়, সেই এলাকাবাসী বলেছিল ইয়াজুজ মাজুজ এক প্রকারের প্রাণী, তারা এসে আমাদের ফল ফসল আদি যা হয় সব জোর করে খেয়ে ফেলে, আমরা তাদের জন্য ভালোভাবে বসবাস করতে পারি না, তা আপনি একটা ব্যবস্থা করে দেন। তখন অষ্ট ধাতু গালাইয়া একটা প্রাচীর বানায়া দিছে। তো সেখানে ইয়াজুজ মাজুজ প্রতিদিন সকালে উঠে দেয়াল চাটে, সন্ধ্যায় লেটের মতো সরু হয়ে যায়, মনে করে বাকিটুকু আগামীকাল চেটে আমরা গলাইয়া বের হই। এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু কিয়ামতের কিছুদিন আগে একটা সন্তান হবে ইমানদার, সেই সন্তান বিসমিল্লাহ বলে যখন নাকি চাটনি দিবে সাথে সাথে সেই দেয়ালগুলো পানি, তারা পৃথিবীর বুকে আসলেই কিয়ামত শুরু হবে। আমি বিসমিল্লাহর বিষয়টা কথাই বলে দিলাম, কোথায় পৌঁছায় নাই, পৌঁছাবে কিভাবে, আর বিসমিল্লাহটা কার কাছে? এটা পুরুষের কাছে না মেয়ের কাছে? শুনেন, আপনি পুরুষ আর মেয়ে ভিন্ন করেন না বাবা, পুরুষ আর মেয়ে কি ভিন্ন? বুঝাইতে পারি নাই না? আপনার দেহটা কি শুধু বাবার সম্পদ দিয়ে হইছে, মার সম্পদ নাই? আমি যে নারী, আমার দেহের ভিতরে কি আমার বাবার সম্পদ নাই? বাবার চার হাড় রক মণি মগজ, আর মার চার গোস্ত পোস্ত রক্ত লোম, খোদার দেওয়া 10। মার চার বাবার চার খোদার দেওয়া 10, 18 মোকামে প্রভু খেলছে। এখানে মার শক্তি, মার সত্তা ব্যতীত আমি তো দাঁড় হইতে পারতাম না। আমার এই চামড়া গোস্ত এটা তো মাতৃ অংশ, মায়ের অংশ, মেয়ের অংশ। এটা যদি না থাকতো, শুধু যদি হাড় থাকতো, তাহলে মাঝে মাঝে যে ওই 3-4 হাজার বছর আগের কঙ্কাল বাইরায় এটারে দেখলেই তো ডর করে। যদি মায়ের সেই চামড়া বেষ্টনী আর যদি গোস্ত না থাকতো, রক্ত না থাকতো, তাহলে আমরা এই সৌন্দর্য লাভ করতে পারতাম না। এটুকু আমি শুধু বললাম। আপনার মধ্যে নারী পুরুষ সমান নয়, আমার মধ্যে নারী পুরুষ সমান। সেই নারী পুরুষ সমন্বয়ে যদি আমরা সেটা নারী সত্তা, মাতৃসত্তা, সময় মতো সেই বীজ যদি মায়ের কাছে বাবা নির্দিষ্ট শত রজতম অমাবস্যা পূর্ণিমা এই লগ্ন বুঝে যদি বাবা পরিকল্পিতভাবে বীজ, সেই বিসমিল্লাহর বীজ যদি মায়ের জমিতে বপন করতে পারে, তাহলে তাহা দ্বারা একজন ওলিয়া উলিয়া জন্মাবে। বিসমিল্লাহর যথার্থ মূল্যায়ন। আমরা তো আসলে পরিকল্পিত ভাবে যাই না, আমরা হলাম দুর্ঘটনা করতে যাই, অ্যাক্সিডেন্ট। সময় নাই, গমাই নাই, মা ওই সাপ বউ দেও, এই অবস্থা হয়েছে। আমরা অসময়ে আনাগোনা করে হঠাৎ করে এক সাওয়াল হয়েছে, তাহলে আমরা নিজেরাও জানি না। আবার অনেক মেয়ের আছে তারা নিজেরাও কইতে পারে না, 2-3 মাস পেটে বাচ্চা তাও কইতে পারে না। আবার গর্বে ছেলে না মেয়ে এটাও বলতে পারে না। যদি নারীটা সহধর্মিণী হয়, সে যদি জ্ঞানী হয়, গুরু ধরা হয়, আর পুরুষ যদি ধার্মিক হয়, গুরু ধরা হয়, যেদিন মায়ের গর্ভে অর্থাৎ যেদিন তার বিবির বাসরে তার সেই বিসমিল্লাহর বীজ দিবে, ওই মুহূর্তেই বলতে পারবে যে তোমার ঘরে একটা মানিক, 7,000 ধন মানিক তোমারে দিলাম, তুমি হেফাজত। আর ওই মেয়েটাও সেই রাতেই বুঝতে পারবে যে তার আসলেই মানিক গর্বে আসছে, এবং তার ওইভাবেই সাবধানতা অবলম্বন করতে হবে। এই হইল কথাবার্তা। আমরা তো খালি পিছলা খাইতে যাইয়া একদম নিজেরই খবর থাকে না, আবার পোলা দিলাম না মায়া দিলাম, এটা কম কম। লালন সাইজি বলছে, যে ধনে উৎপত্তি প্রাণ ধন,
সে ধনের কেন হলো না? বলছে না সাইজি, অকালের ফল পাকাই লালন, এই দুঃখের দোষর। আমরা নারী কুলে জন্ম নিয়েছি, আমাদের নাম দাসী, স্বামীর খুশিতেই খুশি। আমাদের নাম বান্দি, রান্দি আর কান্দি, বন্দির মধ্যে বন্দি, বাপের ঘরেও বন্দি, শ্বশুরের ঘরে তো যাওয়ার কোনো জায়গাই নেই। কিন্তু আমরা আপনাদের সেই মহামূল্য সম্পদ, এটাকে রক্ষা করে আপনাদের ঘরে আলো। এই জন্য আল্লাহ বলেছে, হে পুরুষ, তুমি তোমার স্ত্রীকে মর্যাদা করিও, সম্মান করিও, কারণ তার সম্মানটুকু যদি তারে দিতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না, আওয়াজ বাজবে না। এটাই হলো হিসাব নিকাশ। কারণ তোমার স্ত্রী তোমার লেবাস, তুমি তার লেবাস। কিসের লেবাস? চরিত্রের লেবাস। তোমার চরিত্র সীমাবদ্ধতার মধ্যে ব্যবহার করার জন্য তোমার একটা উপযোগী পাত্র দেওয়া হয়েছে। এটা বাড়ির কাছের কথা না, তোমার চরিত্রকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা মহা উপহার দিয়েছে। তাহলে তার প্রতি সম্মান রাখতে হবে। কারো রবে না ধন, জীবন যৌবন, তবে কেন এত বাসনা? কারো রবে না ধন, জীবন যৌবন, তবে কেন এত বাসনা? কারো রবে না ধন, জীবন যৌবন, তবে কেন এত বাসনা?
চিত্রধামে কত কষ্ট হইল সেই কৃষ্ণ নামে প্রহ্লাদ চরিত্র ছিল চিত্রধামে কত কষ্ট হলো তার সেই হরি নামে ওরে এই প্রহ্লাদ চরিত্র দেখো চিত্রধামে কত কষ্ট হইল সেই কৃষ্ণ নামে তার অগ্নিতে জ্বালালো এই জলেতে ডুবালো অগ্নিতে জ্বালালো জলেতে ডুবালো অগ্নিতে জ্বালালো ওরে জলেতে ডুবালো তবু না ছাড়িল সিরূপ সাধনা করো রবে নামে ধন জীবন যৌবন আরে তবে কেন এত বাসনা কারো রোজগারে ধন জীবনের যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন জীবনের যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন কর্ণ রাজা ভবে বড় দাতা অতিথি রূপে তার সর্বংশ নাশিল কর্ণ রাজা ভবে বড় দাদা ছিল অতিথি রূপে তার সর্বোচ্চ নাছিল এই কর্ণ রাজা ভবে বড় রাজা ছিল আরে অতিথি রূপে তার সর্বংশ নাশিল তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী বর্ণয় অনুরাগী না হইল সুখী কর্ণই অনুরাগী না হইল সুখী অতিথির মন সেজে কর্ণ সান্ত্বনা করো রবে না ধন জীবন যৌবন আরে তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন জীবনের যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন কর্ণের বাড়িতে একদিন অতিথি রূপে গেল নারায়ণ রাজা কর্ণ এসে ভক্তি দিয়া চুমিল চরণ দাতা কর্ণ বলে ওগো প্রভু আসলেন আমার বাড়ি কি দিতে পারি আজকে কি দিতে পারি সেবায় আমি কি বা দিব ওগো গুরুধন প্রভু তখন খুলিয়া বলল মন মতন বহুদিন হয় এমন একটা জিনিস খাই না খাবো কোথা হতে কাছে পাই না কর্ণ রাজা বলে জিনিসটা কি আমার নারায়ণ বলে আমি বলতেছি আরে অনেক দিন হয় আমি ছোট বাচ্চার শিশু বাচ্চার মাংস খাই না যদি ছোট শিশু বাচ্চার মাংস ভুনা করে কেউ আমারে দিত তাইলে আমি একটু উদর ভরে খাই তুমি না বলছো কি চাই আমি চাইলাম দেখো দিতে পারবা না পেরেশান হয়ে গেল ও আদা করছে তো যা চাবেন আমি তাই দেব মুখখানা মলিনতা নিয়ে ঘুরে ফিরে অবশেষে তার সহধর্মিনীর কাছে বসে পড়েছে সহধর্মিনী বলে ওগো রাজন আপনার মুখখানা কেন মলিন এমন মলিনতা মুখ আমি
দেখি নাই কোনো স্বামীর মলিন মুখ যদি কোনো সহধর্মিনী দেখে তাহলে সবচেয়ে তার কষ্ট লাগে, তার ভিতরে ভয় হয়ে যায়, না জানি আমার স্বামী কি আমার আচরণে আমার ব্যবহারে সে বুঝি কষ্ট হয়েছে। সব সময় তটস্থ থাকে। তাই বলছে রাজন, প্রত্যেকটা স্ত্রীর লোকের কাছে তার স্বামী কিন্তু রাজা, যার যার স্বামী তার তার কাছে রাজা। কারণ পৃথিবীর বুকে আর কোথাও ভক্তি দেখ আর না দেখ, কিন্তু প্রতিদিন এই স্বামীর পায়ে ভক্তি না দেওয়া পর্যন্ত সে কখনো কামিয়াব হতে পারবে না। ভক্তি হইল শক্তি, আর শক্তিতেই হইল মুক্তি। আপনি যত বিনয়, যত আদব, যত নমনীয়, যত নম্রতা আচরণ করবেন ততই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। আর আদবের নামই হইল আদব। আর মানব, মানব, যেই মানুষ তার মধ্যে মানবতা এবং মানব অর্থাৎ আদব কায়দা নিয়ে চলবো, সেই হইল মানুষ। এজন্য বলা হয় আদবে ইনসান আর বেদবেই হয় শয়তান। আমার মা বোন যারা আছে তারা ঘুমাবার আগে যখন ঘুমাবে স্বামীর পাশে, স্বামীর পায়ে চুম্বন করে তার কাছে ক্ষমা চেয়ে, মনে যদি কষ্ট দিয়ে থাকি, কত কথা বলেছি, তাই ক্ষমা করে দিবেন। কে কার আগে চলে যায় কেউ তো বলতে পারে। ঘুম আর মৃত্যু কিন্তু বাবা যমজ ভাইয়ের মতো। এই যে ঘুমাইলাম আর এই চোখ খুলে আমি যে সবাইকে দেখবো, এটার কোনো গ্যারান্টি নাই। আমি কবরের মধ্যে চলে গেছি, এটাই আমার ভাবতে হবে। সেখানে গিয়ে আমি যেন মালিকের কাছে আসামি না হই, এই জন্য আমার প্রস্তুতি থাকতে হবে। শয়তানের মতো ঠাস হইয়া ঘুমাইয়ে পড়লাম, তাহলে কিন্তু আর আমার মানুষ কুল রইল। ভক্তি দিয়া শুইয়া পড়বে, ঘুম হইতে যখনই উঠিবেন সাথে সাথে স্বামীর পায়ে ভক্তি একটা দিবেন। ভক্তি গুণে মুক্তি মিলে, ভক্তি গুণে মুক্তি মিলে, এই ভক্তি গুণে মুক্তি মিলে, ভক্তি গুণে মুক্তি মিলে। ওরে মহৎ জনাই হাই বলে গো, ভক্তি গুণে মুক্তি মিলে। মহৎ গুণেই হাই বলে গো, ভক্তি গুণে মুক্তি মিলে। ভক্তি দিয়া শুরু করবেন, যা করবেন তাতেই দয়াল আপনাকে দয়া করবে, রহমতের দৃষ্টি পড়বে। এই কথাটা কেন বললাম? এই জন্য বলি, বউ আর স্ত্রী ভালো কাজ নষ্ট করার মিস্ত্রি। বউ আর স্ত্রী ঘরটা টিনের, পাশের বাড়ি পাকা বাড়ি, আমগো পাকা বাড়িটা হইলে ভালো হইতো। আমার স্বামীর জীবন বাঁচে না মরে, কি করে সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দুর্গা শান্তি মতো খাইব, সেই সময়টাও সে পায় না। তার মধ্যে আমরা ধরে পাই না, আমাদের কেন পাকা বাড়ি হয় না? হয়? এদিক দিয়ে আরেকজন আছে লগে পোলা, পোলায় আবার দুহারি ধরে মারল। মাই তো ঠিকই কইছে, মাই কি বিজা কথা কইছে। পাশের চাচার দালান আমগো ডাকো, দুই জাতা খাইয়া মাথার ঠিক থাকে না, এত ফেরা নেওয়ার সময় নাই, তাই ইমানি চালান নষ্ট করে দালান মানে ঘুষ খাওয়া শুরু করে দিলেন। একজনের ফাইল আটকাইয়া হুদাই 50,000 টাকা লইয়া খামাখাই, সবই ঠিক আছে, কিন্তু এটা একটা সিস্টেম। চাপ দিয়া মানুষকে প্যারা দিয়া টাকা, এই টাকার মতো হারাম আর বিশ্বের বুকে কিছুই হবে। কেন করলেন? ওই যে ঘরে দুইজন, আল্লাহ কি কইছে জানেন? শয়তান ঘরের মধ্যে ঢুকে কখনো পোলা হইয়া, সন্তান হইয়া, কখনো স্ত্রী হইয়া।
এখানে সহধর্মিনীর কথা বলা হয় নাই, এখানে বলছে স্ত্রীর কথা। শয়তানের যেমন ঘোঙ্গান্য আওয়াজ, দুই একজন স্ত্রী দেখবেন হে ঘোঙ্গা ঘুঙ্গি শুরু করে, এমনি তেমনি যেমন তেমন যখন খাইতে বইবেন পেটটার মধ্যে খিদায় আগুন বাইরেইতাছে, ঠিক ওই সময় বইব রূপ ধারণ করে বইয়া ব্যাস যা আছে নারী বুড়ি সাফ করে মেজাজটা নষ্ট করে দিব। বা তার মুখে দিলেন না, ঠাস কইরা বাসনটা ভাঙ্গা ফেলাইলেন। তোমার মা এই কথা কয়, তোমার বাপে এই কথা কয়, তোমার ছোট ভাই কয় আমি বলে কালির ঘরে কালি, মানে খালি কালার ফিট করতেই থাকি। মেজাজটা যখন ইবলিশের মেজাজ বানাইয়া দেয়, মানে ধৈর্যচ্যুত মানে পরাজিত। কি বাবা, যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত, আর যারা সে ধৈর্য সেই পায় ঐশ্বর্য। ঐশ্বর্য পাইলেই তো ঠিক থাকে রাজ্য। এটা দায়িত্ব আপনাদের বাবা সকল। আপনারা হলেন স্বামীর জাত, আপনারা গুরুর জাত, আপনারা পরম জাত, আপনারা পৌরুষ জাত। এখানে অঙ্গধারী পুরুষ না, আপনি আলোকিত। অনঙ্গ অঙ্গের কোনো কার্যক্রম এখানে নাই, অনঙ্গ হইতে হবে। একটা অঙ্গের কাছে ধরা খাইয়া অকালে মারা যাইবেন, তাইলে আপনি পুরুষ কইতে হইবে। এই জন্যই বলা হয়েছে সত্যিকার অর্থে, হ্যাঁ শয়তানের আওয়াজ যেমন গঙ্গানি, ওই স্ত্রীও ওই তালেই থাকে, তালে। ভালো কাপড় আছে বাইরে না কইরা খোপা বাইরেই থাকবো, সিরা এই কাপড়টা ভিন্দা ঘুরবো। হাসা তো কিছু বকশিস দাও। রাগ হয়ে লাগে আপনারা না, হেডির কথা কইতাছি, জেডি জেডি অগো কথা কইতাছি। হ্যাঁ বুঝাইলো যে আমারে তুমি ভালো কাপড় দেও না, দেও সিরাডা খোপাও বাইরে, তাইলে আপনার মনটা খুশি থাকবে। এটা হলো বউ আর স্ত্রী যারা নাকি সহধর্মিনী। এ হারমোনিয়াম পাম জোরে দেও, ওই হারমোনিয়ামের আওয়াজটাই আমার কানে লাগাও, নইলে গানে মজা লাগে, গানে মজা লাগে, গানে মজা লাগে না রে, গানে মজা লাগে না রে, গল্প কথা বলা কওয়া হইয়া গেল। সহধর্মিনী বলে কারে? আমার মা বোন যতই আছেন শোনেন লক্ষ্য করে। বলেছি ভক্তি স্বামীর কথার উপরে চড়া কথা বলবেন না, নিষেধ। আল্লাহ আল্লাহ রসুল বেজার হয়। গুরুর দরবারে গুরুর কথার উপরে চড়া গলা যেন কোনো ভক্তের শিষ্য। গুনাহগার কর্ম আছে, খালি ভক্ত আর শিষ্য হইলেই হবে না। সেখানে আপনি কর্ম কর্তব্য যদি না করেন তাহলে যাই উপরে উঠবেন আরো যা থাকে। কর্ম ঠিক রাখতে হবে। ভাত খাইতে বসছেন, ভাল লাগে না, সহধর্মিনী যে পাগলের মতো হয়ে যাবে। আহা তুমি যদি না খাও তাহলে আমরা কেমনি কি করব? সংসারটা তুমি চালাও, তাহলে একটু ভর্তা বানাইয়া দেই, একটু মরিচ ডইলা দেই, একটু ধইনা পাতা দিয়া, একটু পেঁয়াজ দিয়ে একটু ডইলা দিই, একটা নেলা ভাত তুমি দেখো না খাইতে পারো না, খাও দুইটা ধইরা আপনারে খাওয়াইবো, আপনি কি না খাইয়া পারবেন? এটা হইল সহধর্মিনীর কাজ। আর সে হয় সহধর্মিনী, তার নাম হইল সতী, যে রক্ষা করতে পারে পতির রতি মতি, যার দ্বারা কখনো হবে না ক্ষতি। প্রতিদিন আপনি রাক্ষসী হইয়া যদি স্বামীর সেই জীবন নামক বাড়ি, সেই বাড়ি যদি আপনি বারবার অঙ্গ প্রত্যঙ্গ ইশারা ইঙ্গিত ঠাউরি চাহনি এটা দিয়া যদি তার সেই পানির সম্পদ আপনি যদি নষ্ট করে ফেলেন তাহলে আপনারই কষ্ট হবে। অল্প দিনে স্বামীরে হারাই
বুকে তুলিয়া। আমাদের ঘরে আছে ছেলে, কোনো চিন্তা নাই। ওরে নিজের হাতে এই ছেলেকে আমরা জবাই করতে। স্বামী দিয়েছেন ওয়াদা, দিয়েছেন জবান, রাখতে হবে এই জবানের ঈমান। আমাদের ছেলে আছে, বাইরের ছেলে খুঁজেন কেন? আমাদের বিশুকে তো আছে না, তারে আমরা জবাই করব, জবাই করে গুরুর সেবায় দিব। আমাদের আছে তাই আমরা ত্যাগ করব, না থাকলে ত্যাগ করব কি বাবা? আপনার আছে তাই সে ত্যাগ করবেন, না থাকলে ত্যাগ করবেন কি? আমি কার জন্য দিতেছি? যে আমাকে দিছে আমি তারই তো দিতেছি। হযরত ইব্রাহিম খলিল দিয়েছিল না তার ছেলে হযরত ইসমাইল জাবিউল্লাহকে? গলার মধ্যে ছুরি চালাইছিল, আল্লাহ প্রিয় ধন চাইছিল। পরে সে মনে করলো আমার ছেলের গলা কাটছে, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে সামনে এনে দিল এক দুব্বা। এটাই তো আল্লাহ বলল, আমি তোমার কুরবানি কবুল। এই জন্য গুরুর পরীক্ষা করার জন্য, মুক্তি দেওয়ার জন্য অনেক কিছু করে থাকে। এটা গুরুর একটা বাহাদুরি, গুরুর একটা কৌশল। ভক্তকে রক্ষা করার জন্য নিজের হাতে জবাই দিয়া টুকরা টুকরা করে সুন্দর করে ভুনা মাংস খাইতে দেয় প্রভুরে। প্রভু বলে একা একা রে খাবো কেমন করে? ওরা সাথে যদি ছোট্ট একটা বাচ্চা থাকতো, আমি খাইতাম পরাণ ভরে। প্রভু গো, যে নিজের ছেলের বলি দিয়া ছেলের মাংস ভুনা করে দেয়, তার ডাকে কি কোনো ছেলে আসতে পারে? প্রভু বলে আসতে পারে। যাও না। মাঠে চলে গেল, মাঠে চলে গেল, যাইয়া দেখে একটা ছেলে যায় স্কুলের মাঠে, একটা ছাতা দিয়ে মাথায়, পিছন থেকে তো বোঝা যায় না, তাই তাইকে বলতেছে, এই ছেলে, এই ছেলে এদিকে আসো তো বাবা। তখন ছাতাটা ফেলে বাবার দিকে তাকাইয়া বিশুকে তো বলে, বাবা তুমি কি আমার নাম ভুলে গেছো গা? আমি তোমার ছেলে, আমি তো তোমার বিশু, তুমি আমার নাম ভুলে গেছো গা? তুমি ছেলে ছেলে বলতেছো। তাই বুকের মধ্যে থাপা দিয়া বললো, বাবা আমি নিজের হাতে তোরে তো জবাই করছি, টুকরা টুকরা করে দিয়েছি। প্রভু বলেছিল সব মাংস দিয়েছো, মাথাটা কোথায় রেখেছো? আমি তোর মায়েরে বলছি মাথাটা দাও। তখন বলল, বিশুর কথা মনে পড়লে আমি মাঝে মাঝে মুখটা দেখবো, একটাই তো ছেলে। তাই বলল কিছু রাখবা, কিছু দিবা, তাহলে 16 আনা গুরু ভজন হয় না। তাই সব দিয়েছে। এখন প্রভু অপেক্ষা করতেছে, ছোট বাচ্চা ছাড়া খাবার খাবে না, তাড়াতাড়ি চল। যাইয়া দেখে প্রভু নাই। তাই স্বপ্ন যুগে বলেছিল তোদের দান কবুল হয়ে গেছে, সমগ্র বিশ্বজোড়া নাম হবে দাতা কর্ণ। আগে ছিল শুধু কর্ণ, আর সেদিন থেকে হয়ে গেল দাতা কর্ণ। গুরুর সেবায় যত দিবেন বিসর্জন ততই হবে অর্জন। এজন্য জ্ঞানীরা বলে, যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। করিলে বর্জন হইবে অর্জন। সাধক কখনো সাধক হতে পারে না, স্বাদ থাকতে বাদ দিলে তবে সাধু হওয়া যায়। এটাই হলো ভক্তের কর্ম।
পেটটা হুদেই ও পিড়াইয়া জান বাইর করে ফেলাইতেছে কিন্তু আওয়াজ আইতাছে। আগে তো ইলেকট্রিক যন্ত্র আমরা লাগাইতাম, এখন যুগের চাইয়া বইছি। এখন মানুষ ওই যে গানের চেয়ে বাজনা শুনে বেশি। আহা, এই যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। এই যে আজকা কালকার কথা, 1 বছর লাগছে একটা গান ঠিক করতে, আর যন্ত্রের তো কোনো অভাবই নাই। কত দা টুং এন দা টাং অন দা ফুং চতুর্দিকে সাজাইয়া পরে দেখা না দিলে কথা কই। কোটি কোটি টাকা শুধু এই যন্ত্রের পিছনে। আমি তো একদিন গাইয়া ফিয়াই পড়ছি। তো যার ফলে যন্ত্রগুলি আসলে লাগে, আর বর্তমানের বাচ্চা কাচ্চারা এই যন্ত্রগুলি পছন্দ করে সেজন্য। আর আপনি বলছেন না যে বিয়ে করছস নি, ও বিয়ে করে নাই, বিয়ে বইছে। তুই কি বুঝলি? ও তো বুঝে নাই। আব্দুর রহিম খান ও হলে বিবাহ বসছে, অর্থাৎ গুরু ধরছে। গুরু ধরছে, মরার আগে মরছে। এটার নাম হলো বিবাহ বসা। একটা নারী যেমন মা বাবার ঘর থেকে স্বামীর ঘরে চলে আসে, তার নাম হয় স্ত্রী, স্বামীর চরণের আশ্রিতা। আর একজন ভক্ত যখন গুরুর চরণে সকল কিছু আমিত্ব বিলুপ্ত করে হাতে হাত দিয়ে তওবা পাঠ করে জীবনের তরে সকল কিছু গুরুর চরণে বিলীন করে দেয়, সেদিন থেকে সে মরে যায়। তাই গুরুর আশ্রয় ছাড়া তার আর কোনো স্থান থাকে না। এজন্য বলেছি বিয়া বসছে, ও গুরু ধরছে। তো যারা গুরু ধরে নাই তারা এই বিষয়টি বুঝতে পারবে না। কারণ বাবা, যেই মেয়ের পেটে বাচ্চা হয় নাই সে প্রসব বেদনা কষ্টটা বুঝে না। মাঝে মাঝে কান্দে, ওই যে উদাইরা কান্দা কান্দে, কান্দা না এলেও কান্দে, জোর করেই কান্দে। এটা হলো উদাইরা কান্দা কান্দে। তো সেজন্য যে গুরু ধরছে সেই কেবল মরার খবরটা পাইছে। এখন আমার কাছে যা জিগাইছেন আবার জবাব দিমুনে। এবার গাইমা গেছি, এখন আমি নাইমা যাই, আর একটু থাইমাও যাই। কিন্তু আমি আপনারে জিজ্ঞাসা করব, আপনি দেহতত্ত্ব জিগাইছেন, দেহের মধ্যে তো 5 জাত 7 সেফাত আছে। কে আপনি জানেন না? মা ফাতেমাকে, মাওলা আলীকে, দয়াল নবীকে, ইমাম হাসান হুসাইনকে আপনি বুকে হাত দিয়ে কইবেন তো আপনি জানেন না? যদি জানেন তাহলে এই সমস্ত আমারে কষ্ট দেওয়ার মানেটা কি? কে গুরুর কাছে যাইবেন? যাইবেন না, ফাউয়া খাইবেন, মজা লাগবো না। শুনেন, যে যারে ভালোবাসে তার সাথে যে কি প্রেম, কি মহব্বত, যেই ব্যক্তির প্রতি ভক্তি তার যুক্তিতে আছে মুক্তি। আপনার ভালোবাসার ধন সে মুখ দিয়া যেই কোনো বাণী দিব সেটা আপনার কাছে অমৃত সুধার মতো মনে। আমরা এলাম ওই আওলাইতে কান্দা কান্দি, তারপরে একটু ইঙ্গিত কিন্তু দিছি। যে ইঙ্গিতটা দিছি সেটা কিন্তু মোটামুটি বুঝতে পারছে। নহন বুঝ যাই কি হইবা, আমরা তো হান অসল পয়সা বাসা আমাকে সব গেছে গা, আর এ ফেলাই ফসার ফস। এজন্য আল্লাহ বলে চামড়া থাকতে টাইট, আমার লগে দিছো ফাই, অন্য হয়ে গেছে গা ঢিল, আমার লগে দিবার আইসো। তাই না? জুয়ান কালে কি করি নাই, বুড়া কালে কেউ রে ডাকলো আহে না, কয় দূর বুড়াই খেসর ফেসর করে। এই ব্যাপারটা বুঝে আমার এই যে বাবাজি মনসুর মাস্টার আগে ঘন্টার পর ঘন্টা কথা কইছে, সবাই চাতক পাখির মতো শুনছে। এখন বাবারে দেখলেই কয় এই যে বুড়াই আইছে। কি বাস্তব না এটা? বন্ধু বান্ধব কেউ আগের মতো আর ভালো বাসে না, কাছে বসে না, আর ডাকলো কথা শুনে। আল্লাহ বলে রস থাকতে বস করো, তাইলে আমারে পাইতে পারো। রস শুকাই গেলে খসখস করে, আমি ওই নিরস
ডাক পছন্দ লাগে না। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বৃদ্ধ বয়সে আর যুদ্ধ চলে না। হ্যাঁ, যেই ঘরে ধন সেই ঘরেই দুশ্মন। এজন্য বেড়াগুড়া টাইট করে তবে ফাইট করা লাগে কার সাথে? প্রবৃত্তের সাথে, নফস আম্মারার সাথে, কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য সরটি পশুর সাথে। যেই ঘরে ধন মালামাল, আর যেই ঘরে ধন নাই ওই ঘরে বেড়াগুড়া থাকলেই তার না। বুড়া মানুষ আমরা, আল্লাহ কইছে বুড়া বুড়ি যারা বৃদ্ধা বৃদ্ধ তাগো কাপড় চোপড় যদি এসকম বেশকম হয়ে যায় মনে কিছু কইরো না, তারা বুড়া হয়ে গেছে, তাদের হিতাহিত জ্ঞান এখন আর নাই। এই বয়সটাকে আল্লাহ খুব একটা গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় হলো যৌবন, আমানত 16 আনা। ওই যে 16 আনা কিসে? ওই যে সূর্যের শক্তি, সূর্য শক্তি, অগ্নি শক্তি। অগ্নি শক্তি কোত্থেকে উৎপত্তি? সেটা হলো বিসমিল্লাহর বীজ। এটা কোত্থেকে? এটা হলো পানি, পানি থেকে স্রোত, স্রোত থেকে বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে চতুর্দিকে আলো। আপনি এবার হিসাব করে দেখেন আপনার পানির খবর কি। নাকের সামনে হাতটা নিলে বুঝতে পারবেন এখন কি গরম না শীতল শীতল। এত গরমের মধ্যে হঠাৎ গাও কাঁপা উঠে, জ্বর উঠছে, কি লেগা? নাই ভিতরে মাল ছামনা কিছু এই হলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কি রাখাল সামনে, জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কি রাখাল সামনে, জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কি রাখাল সামনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। সত্যময় হইয়াছে সে যে ছাড়িয়া সতের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, সর্বময় গুরু অঙ্গ হইছে তার, সর্বময় গুরু অঙ্গ হইছে সে যে কান্তরঙ্গে হইয়া গেছে নির্বিকা, সে যে কান্তরঙ্গে হইয়া গেছে গুরুকে করে কান্ডারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, গুরুকে করে কান্ডারি, তরঙ্গে দিচ্ছে বাবা, গুরুকে করে প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, সে যে হইয়া গেছে মন ব্যাপারি, সজ্ঞানের শুভাবনে, হইয়া গেছে মন ব্যাপারি, সজ্ঞানের শুভাবনে, আরে হইয়া গেছে মন ব্যাপারি, সজ্ঞানের শুভাবনে। আরে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। বাবা কামিনীর ফুল জয় হইয়া গেছে হবে মায়ার ফুল জয় হইয়া গেছে সাধক চেষ্টা করে তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিছেন অধিকার, অখণ্ডকে করে নিছেন অধিকার। ওরে সর্বদাই স্বাধীন দেশে সতীতা, ওরে সর্বদাই স্বাধীন দেশে সতীতা, সিদ্ধির দেশের পারাবার আত্মশক্তি বশত করে, সিদ্ধির দেশের আত্মশক্তি বশত করে, সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি বশত করে। বাবা গুরু শিষ্য মিশে পড়ে,
এমনি ভাবে হয় মিলন যেমন পানিতে চিনি মিশিয়ে ধরা যায় না মুখে না দিলে তেমনি দুধ দেতে মিশাই মাখো তেমনি দুধেতে মিশাই মাখো। বাবা রে ভোটা দিলে রসিক পাইলে করে তারে আশা ওরে রসিক পাইলে করে তারে যদি কারো ভাগ্যে ঘটে ভোটা দিলে মাখন ওঠে যদি কারো ভাগ্যে ভোটা দিলে মাখন ওঠে। ওই যদি কারো ভাগ্যে ভোটা দিলে মাখন ওঠে দেওয়া রজবে রজবের ঘটে নাই উঠে দয়াল কাজীর জানবি রে দয়া কাদের জানবি রে। রজবের ঘটে নাই উঠে দয়াল কাজীর জানবি রে কেন দিয়া মুরা তারে রাখো রে সংশোধনে গানে আমন রাখো তারে রাখো রে সংশোধনে গানে আমন রাখো তারে। বলে কেনে পাগলা তোর ভয় কিরে কাল সপনে রকুর মন পাগলা তো তাই গিয়ে কাল সমনে। বলে কেনে রকুর পাগলা তোর ভয় কিরে কাল সপনে বিদলে মৃণাল মনের মানুষ জলে বিদলে মৃণাল মনের মানুষ জলে বিদলে মৃণাল মনের মানুষ জলে আর কত বলে গরুর কিপা পেলে ওরে তেতল গুরুর কৃপা হলে জানতে পারবি মানুষ ভাঙলে সোনার মানুষ হবি এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি ওরে মানুষ ছাড়া কেমনে তুই ফুল হারাবি। মানুষ ছাড়া কেমনে তুই ফুল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোকুলতা মানুষে মানুষ গাথা কাছে যেমন আলেক লতা। মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোকুলতা ওরে শুনে মাথা যাতে উঠবি এনে শুনে মোরা মাথা যাতে উঠবি। জেনে শুনে মাথা যাতে ধরবি মানুষ ভজলে সোনার মানুষ হবি এই মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া কেমনে তুই ফুল হারাবি। মানুষ ছাড়া কেমনে তুই ফুল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিদলে মৃণালী দ্বিদল হলো এই যে যুগল যারে বলে সহস্রার গুরুর বাড়ির নাম্বার কত পরমের বাড়ির নাম্বার তাহলে সহজ ভাষায় বলতে হবে সহস্রার 1000 মানে একের ঘরে যে উপস্থিত হাজিরা হয় সেটাই হলো সহস্রার দ্বিদল যেখানে মিলন কেন্দ্র রাধা কৃষ্ণ আশেক পাশেক গুরু শিষ্য জীব পরম যেখানে মিলন কেন্দ্র যেখানে বলা হয় দ্বিদল যেখানে বলা হয় মৃণাল যেখানে বলা হয় লৌহে মাহফিজ অরাউলরা যেখানে পৌঁছায় গেলে আর কোনো জগৎ সংসারের কোনো বাধা বিঘ্ন থাকে না তখন হয়ে যায় মোহমুক্ত হয়ে যায় পরম যুক্ত যতক্ষণ পর্যন্ত আমরা মোহমুক্ত দুনিয়া আসক্ত যতক্ষণ পর্যন্ত আমি না ছাড়তে পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই যে 184 জনই আসবো যাব
যাব আসবো, আসা যাওয়া, গমন আগমন প্রত্যাগমন, এটা চলবেই চলবে। এই জন্য সাধক বলে যত থাকবে আশা তত লাগবে আশা, আশার জন্যই আশা। সালাম বাবা, যত বড় বড় কথাই বলি আমি কিন্তু একজন নারী, যদিও চরিত্রগত ভাবে আমি একজন পুরুষ। এটা হলো চরিত্র, আমার পোশাকটা কিন্তু নারীর, মানে বন্দি, এটা আমার জন্য ডিমোশন। যত বাহাদুরি করি, ওই যে ঘরের যে মালিক আছে একজন, উনি যদি আমারে বাধা দেয়, আমার বাপেরও ক্ষমতা নাই আমি সেখানে যাইতে পারি। আর যখন পুরুষ সেই হলো পরম, সে হলো স্বাধীন, কারো অনুমতি নেওয়ার কোনো দরকার তার পড়ে না, বিশেষ করে আমার। সেই জন্য আমি বললাম যে পুরুষ তার চরিত্র, তার স্বভাব, তার কখন কোন মুহূর্তে কোন লগ্নে তার অবস্থার কি ব্যবস্থা হয়, রাস্তা হয়, সেটা আমার মুখস্থ। বলতে পারেন কিভাবে? আমি আরো আসা যাওয়া করছি, দু একবার পুরুষ কুলো আইছি। আপনি দেহদারী পুরুষ, যেই অবস্থা ব্যবস্থা আপনার ভিতরে দর্শন নাই, কিন্তু আমি আপনাকে দেখলেই বুঝতে পারি। কিভাবে? কারণ আমিও আপনাদের মতো দু একবার আইছি। আসা যাওয়ার মধ্যে কখনো ডিমোশন, কখনো প্রমোশন। তাই চেষ্টা করি আর জানো শিবা শিবির মধ্যে না আসা। মায়েরও কষ্ট, বাবারও কষ্ট, আমার কি কম কষ্ট? চিবা চিবির মধ্যে আসা আর ভালো লাগে না। তাই সাধক বলে যত থাকবে আশা ততই লাগবে আশা, আশার জন্যই আসা। দেখি সহজ কথা না এটা? যত থাকবে আশা, আশা মানে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা। এই দুনিয়া হলো নিম্ন, এটার নামই জাহান্নাম। যতই এই দুনিয়ার দিকে আমার লোভ লালসা থাকবে, ততই আমি ঋণগ্রস্ত থাকবো। আর সেই ঋণ মুক্ত হওয়ার জন্য আবার আমার এখানে আসবো। যতক্ষণ পর্যন্ত আমি কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা এই সমস্ত আমি ত্যাগ না করতে পারবো, আমি ততক্ষণ পর্যন্ত পরমের জায়গায় পৌঁছাইতে পারবো। আমার এটা ছাড়তে হবে। আমিত্ব হইল সবচেয়ে বড় ইবলিশ, শয়তান এবং অহংকার। আমি যখন আমিত্ব অহংকার মুক্ত সেই পরম সত্তায় লিপ্ত হতে পারবো, আমিত্ব বিলুপ্ত করে পরম সত্তায়, তখনই আমি মুক্ত হতে পারবো। এখন আপনি দেখেন সেই অবস্থা হতে পারে কি? এই লালন সাইজি বলে জেনে শুনে নোয়াও মাথা, গাছে যেমন আলোকলতা, জেনে শুনে নোয়াও মাথা। আমি বলবো কথা, জেনে শুনে নোয়াও মাথা, যাতে তরবি বা উঠবি। এই যে আমার হাত পা, মাথা উঁচা করতে পারি, নিচা করতে পারি, আমি এই স্বাধীন জীবন পেয়ে আমি যদি আমার একজন মুর্শিদের পায়ে আমি যদি ভক্তি দিতে পারি, তাহলেই আমি মুক্ত হতে পারি। এটার নামে হলো জেনে শুনে নোয়াও মাথা, যাতে তরবি। মাথা নোয়ায় না কে? যার মস্তিষ্কের মধ্যে অহংকার নামক ইবলিশ শয়তান, তার মাথা কখনোই নোয়াতে চেষ্টা করে না, কারণ সে হলো অবাধ্য। যে অবাধ্য ইবলিশ শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে। আজ পর্যন্ত সেই শয়তান কিন্তু কিছু মানুষের মস্তিষ্কের মধ্যে দখল করে বসে আছে, অন্তরের মধ্যে দখল করে বসে আছে। তাই সেই শয়তান দেহ রাজ্যের মধ্যে রাজত্ব করা অবস্থায় কখনো মাথা নত হবে না গুরু। শয়তান আর ইনসান চিনতে আর কোনো অসুবিধা নাই। তাই বোঝা যাবে সে কাঁপতে থাকে, আহারে জাহান্নামে গেল, আহারে জাহান্নামে গেল, দেখো কি করতেছে, শিরকি করতেছে। আরে না, এইটা শিরকি না, তুমি যে একজনকে জাহান্নামী বলো এইটাই শিরকি।
তুমি কি বেহেশতের দুজকের খবর রাখো? আল্লাহ কার আমল নামা কোথায় রাখছে বাবা? কেউ কি জানে এটা? এটা হলো দায়িত্ব আল্লাহর। আল্লাহর দায়িত্বটা তুমি মানুষ হইয়া যখন পালন করতেছো, একজনকে জাহান্নামী বলতেছো, একজনকে তুমি আবার জান্নাতের দলে হইতেছো, এইটাই তোমার বড় শিরক। আল্লাহর যেই মালিকানা সেটা যখন তুমি দায়িত্ব পালন করো, আল্লাহ বলেছে অহংকার শুধু আমার। তোমার অহংকার করার কি যোগ্যতা আছে, কি ক্ষমতা আছে? আ কইয়া যে উ করতে পারে না, বান্দা গান্দা দান্দা আন্দা, কি ক্ষমতা আছে? তুমি কেন অহংকার করো? কিসের অহংকার, কিসের গুমান, কিসের বাহাদুরি? আমার এটা শুধু আমার, আমারটা লইয়া তুমি যখন কারাকারি করো তখনই শিরিক। অহংকার, গৌরব, গুমান, এই সমস্ত। তাই আমি বলার চেষ্টা করলাম, জ্বালানো একটা মোমের বাতি থেকে আলো যদি আনতে চান, তাহলে নিভানো মোমের বাতিটাকে মাথাটা কাজ করতে হবে। মাথাটা কাজ করে তবেই সেখান থেকে আলো আনতে হয়। এর চেয়ে বাবা সহজ কথা তো আর হয় না, সবারই তো বোঝা হয়ে যায় কথাটা। তাই সাইজির গানটা আমি এই জন্য ধরছি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মানুষ হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই ফুল হারাবি, মানুষ বলতে সোনার মানুষ হবি, ওরে মানুষ বলতে সোনার মানুষ মানুষ ছাড়া মন্দির ও দেখবি গরম দোকান, মানুষ ছাড়া মন্দির আমার অনেক কিশোর বড় বড় মানুষ ছাড়া মন্দির ও দেখবি গরম দোকান। ফকির লালন বলে মানুষ একটা বন্ধের বাড়ি, মানুষ একটা বললে পাপ, ফকির লালন বলে মানুষ একটা বন্ধের বাড়ি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই ফুল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই ফুল হারাবি, মানুষ বলতে সোনার মানুষ হবি, ওরে মানুষ বলতে সোনার মানুষ হবি। আমার গানটি হয়ে গেল। বাবা রে, আপনি এই জবাব দিবেন, আমি জানলে এই কথাটা জিগাইতাম না। কিছু কথা কাইটটা সাইটটা বাইটটা কইরা কম লাগে। একটা কিছু জানবেন করছেন, ওইটা আপনার স্টেজে কইতেইব না, কিছু বাদ দিতেইব। আমি এইটা কইবেন জানলে আমি ওইটা জিগাইতাম না। ওই যে ইন্দ্রদেব গৌতম, বিশ্বাস করেন বাবা, আমি তো কসম খাই না, কারণ কসম খাই চোরে। রাগ হইছেন? আল্লাহ কয় কসম খাইও না, ব্যবসা বাণিজ্য করবা, এটা দুনিয়ার লাভ, দুনিয়াই থাকবো, আমারে বেচো না। আছে না কিছু মানুষ কথায় কথায়, একদম আল্লাহর কসম এই ফলটা আমার কিনাই 300 টাকা, আল্লাহ লাভ দিবেন। ফলের কথাটাই কইলাম। আচ্ছা এনে কসম খাওয়ানোর কি আছে? বিশ্বাস করলে করলো, না করলে না, নাকি? আল্লাহ কয় এই কসমটা খাইও না, কারণ আমারে যদি দুনিয়ায় বেচে খায়া লাও, তাইলে আখেরাতে আমি রহমানের রাহিম হইয়া কি উসিলাইতে পারে। মায়া লাগে না আল্লাহর লেগে? আল্লাহ কত ভাবে আমাদেরকে বুঝাইছে, আল্লাহ ওইয়া বিপদে পড়ে গেছে। এই জন্য আল্লাহ কয় বান্দারে, আমার লগে তোরা কত চালাকি করস, তাই যত করবি চালাকি পরে বুঝবি চালাকি, বেশি চালাকি কইরো না। তাই এখানে কথাটা বলেছে অহিল্যা পাশানি আর ইন্দ্রদেব আর হইল গৌতম গোসাই। এখানে গুরু একটু বেকুব হয়ে গেছে, আর বক্তব্য চরিত্রহীনের কোনো শেষ হই নাই।
এই মুড়ি দিয়ে হইছে খালি গুরু মার রূপে পাগল হইয়া এদিকে খেসইটা কথা না বাবা এটার একটা মূল হিসাব নিকাশ আলাদা এটা একান্ত ভাবে আলোচনার মাধ্যমে সেটা কিন্তু একটা আধ্যাত্মিকতা পরিচয় চলে আসে কিন্তু আখ্যা কইলে মানুষের ভিতরে কিন্তু একটা ধোকা ধোকা এই সমস্ত কথা আলোচনা করি না তাই যাই হোক এখানে এই কথাটা আমি রেখে দিলাম আপনি আমারে জিজ্ঞাসা করেছেন এদিকে চাইও খুব কষ্ট হইতেছে গান বাজনা গাইতে আর পাল্লা গান গাওয়া যে কি কষ্ট আর কষ্ট হইল বেশি নাম হয়ে গেলে ওখানে আরো কষ্ট কারণ নাম করলে আবার কামড়া নাম করলে আবার কামড়া ওইরকম করা এজন্য বলছি যেই কামে ঘাম নাই সেই কামের কোনো ছোটবেলায় গান গাইতাম এই সন্ন্যার সমান থাকতে চ্যালেঞ্জ করে পাল্লা পাল্লা বড় বড় বয়তি গুলো 7-8 পালা করে টিকেট প্যান্ডেলের গান কি গাইতাম না গাইতাম মোহন কই আমি কেমনে গাইতাম গান গাওয়া এত কষ্ট কত জায়গা থেকে ঘোরা লাগে বাবার এক জায়গায় বসা মাথাটা সারা বিশ্ব ঘুরে আর মুহূর্তে মুহূর্তে আমার মুর্শিদ শফিউল বশর মাইজ ভান্ডারীর কাছে যায় বাজান তুমি যদি দয়া করো ইজ্জত রাখো তো বেশি ইজ্জত থাকবে আমি তো আমার মুর্শিদের নগদ পাই আমার মুর্শিদ দাই এই কথা কইতো আমার শরম করে যে আমি মুর্শিদরে কি লেগে মরা বানাবো বিশ্বাস করেন অনেক কিছুই আমার লগে মিশে না কিছু গদে বান্দা এক গেমি গান আছে মাতা নাই রে পিতা নাই রে কার আসিল কবে এই কথা কইয়া কান্দান লাগবে আর গুতাগুতি করো এই কার কবে আসিল মা বাবা যাইবো না আল্লাহর কাছে ওয়াদা করে আসছি না ওয়াদা করে আসছি না আমরা আস্তে আস্তে তোমার কাছেই আমরা চলে আসবো কি কুল্লে নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই যে কান্দাকাটি করেন মা নাই বাপ নাই থাকলে কি করতেন কি বুড়া হইয়া বিছানায় আজ্ঞা মুইতা পরে ভালাই দিয়েতেন ছালাই বাইন্দা জঙ্গল এটা ভালো আল্লাহ সুস্থ অবস্থায় লয়ে গেছে আলহামদুলিল্লাহ মালিক আমার মা বাবারে তুমি তোমার দয়ার কোলে ঠাই পাই এর চেয়ে বড় আর কি থাকতে পারে বাবা আমার মা ফাতেমা জননী মাত্র 18 বছর 28 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইমাম হাসান হোসেন ছিল না আর আমাগো মা 60 70 80 বছর পর্যন্ত আমাদের কাছে পাই মা বাবা ডাকার সুযোগ পাই এর চেয়ে শুকরিয়া সারা জীবন সারা দিন গুরু গুরু কইয়া পরে মা নাই বাপ নাই মানে এই বুঝটাই আমার ভিতরে যার সাথে নাই
শীতল মৃণাল আর লহে মাহফুজ, এটাই হইল পবিত্র, এটাই হইল পবিত্র। আর আরেকটি স্থান আছে, সেই স্থান আগুনে পুড়ে না, জলেও ডুবে না, এটা কিন্তু আপনাদের জানা। দেখেন আমার সনাতন ধর্মের যারা আছে তাদের দেহটা পুড়ায় ফেলে, কিন্তু একটা অঙ্গ কিন্তু পুড়ে না, আছে না মনে? সেটা হলো আলবড্ড, সেটা হলো নাভি। এখানকার যে এক টুকরা অংশ সেটা কিন্তু আর পড়ে না, ওইটাকেই তারা মাটির মধ্যে পুঁতে রাখে, ওই জায়গাটা বেষ্টনী দিয়া সেখানে একটু মোট বানায়, তারপর একটা সম্মানের আশ্রম বানায়। এটা যারা নাকি সাধক তারা পঞ্চবায়ুর সাধন করে, প্রাণ অপান সমান উদ্যান প্রাণ, লা ইলাহা ইল্লাল্লাহু, এটা আমাদের শাস্ত্রের কথাই বলতেছি। এই যে 21,600 বার দম আসে যায়, 12 আঙ্গুল বাহিরে 12 আঙ্গুল ভিতরে, ওই 12 আঙ্গুল বাহিরে না নিয়া ওইটাকে যদি নাভি আর করাউল লোহ মাহফুজ এখান থেকে যদি এইভাবে উঠানামা করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন কি সাধক। আপনার এই শরীর, এই দেহটা কোনোদিন আগুন পানি মাটিতে স্পর্শ করতে পারবে না, মাটির মধ্যে পচবে না। ওই সাধনাটা কি? এটা হলো জ্ঞান বায়ুর সাধনা, এটা সম্ভব। যদি গুরু জ্ঞানে থাকেন, সেই চেতন গুরুর সঙ্গ যদি করেন, তাহলে আপনিও সেই সাধক হতে পারেন, সেটা কর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে। আশা করি আমি বলার চেষ্টা করলাম। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি বলবো শিবে, জানো না রে ও ভক্ত দিশে গুরু ভজন হবে, জানো না রে ও ভক্ত। এই প্রেম সোহাগের কাছে প্রিয় কিংবা প্রিয়জন,
গাইছি বাবা, সারা রাত গাইলো, খালি আমার দাঁড়াই থাকতে বলছে। বসে গেলে শক্তি পাই না, দাঁড়াইলে আর বইতে মনে হয়। এটা সব আজব কারবার চলতেছে। তো তারপরে একটু সমাপ্তি দিতে হবে। চতুর্দিক থেকে কুয়াশা আইতাছে, ঠেললা আমাকে তো যাইতে বুঝলা। আজকে রাতে আমার উঠতে হবে, ওঠার কথা, রাজশাহীতে যাব আগামীকাল। রাজশাহীতে আবার ওই যে কথা কইও না গান, আমাদের ইমন চৌধুরীর টিম গেছে গা। হ্যাঁ, আজকে আমার চলে যাওয়ার কথা ছিল, আমি বইলা কয়ে রাখছি যে আমি আসুন নে, অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি আইসা করি। আর ফাঁকে দিয়া অলিয়া উলিয়ার দরবারে একটু আসার সুযোগ পাইছি, কারণ চলে যাবার আসুন এটার কোনো গ্যারান্টি নেই। খালি মনে হয় দুনিয়াদারির থেকে মায়া মমতা ব্যাগ উঠতে গেছে গা, যাও নেই লেগা মনটাও ছুটে গেছে গা, আর থাকতে মনে চায় না। খালি বাউতাবাজি বাউতাবাজি চলছে। আসল রূপ যখন চোখে আইসা পড়ে তখন আর ভাল লাগে না দুনিয়াদার, আর কতকাল অভিনয়। তাই দোয়া করবেন, হয়তো এই দেখাই শেষ দেখা। আবার রশিদ বাবার গান একটি বলেছে, যোগ চিনিয়া সাধন করলে 7 যুগের মরাবাচি। কাম নদীর জোয়ারে আসে, ওই মাছ কাম নদীর জোয়ারে আসে। 24 ঘন্টায় জোয়ার ভাটা হয়, ভাটার টানে নিঃশ্বাস খাইয়া যায়। জোয়ার আসলে দেখা যায় যোগ চিনিয়া প্রেম জিয়ানি ধ্যানেতে বসে আছে। এটার একটা বাস্তবতা আছে, সেটা হলো একান্ত কাছে বসলে বুঝাইয়া দেওয়া যাবে। আপনার দেহের মধ্যেই সব আছে, আমি শুধু একটু ডাক্তারি করব কোন জায়গায় কি বিরাজ, কারণ দেহ দেহ এই রাজ্যের মধ্যে ঢুকলেই সব দেখা যায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। আমরা ঘরের মধ্যে ধন থুইয়া বাইরে খালি ঘোরাঘুরি চিনি না। তাই তখন বলা হয়েছে, যখন 24 হইতে 12 বিয়োগ হয়, ভাটার টানের একটু আগে ধরা পইরা যায়। যে পাইয়াছে সে ধইরাছে, তার জীবনটা সার্থক হয়েছে। এই জন্য যে নাকি সংসার করেছেন, তার সহধর্মিনী সহযোগিতা করলেই আপনি সেই মাছটা ধরতে পারবেন। সেখানে আপনি বিফল হবেন না, আপনি চুবনি খাওয়া লাগবে। আমার রশিদ বাবা বলেছে, সেই নদীতে রক্তের জোয়ার বয়, ভাবনা যায় না কত সাধু ঘোলা পানি খায়। মৎস্য থুইয়া পানি খাইয়া ধর্মকর্ম হারাই। এর বেশি আর বলার দরকার পড়ে না। আশা করি আমি শেষ করলাম বাবা, আর কত বড় হয়ে গেছে, আর কত দেখলেও মায়া লাগে যে গেডিটা ধরে যে কমে এতদিন করছস কি। আগো শাহ আলম সরকার কয়দিন আরে খাইছে মাজারের সাধারণ সম্পাদক ও দানেশ মোল্লা, সে আর টিকতে পারে নাই, 100 টাকা পাঠাইছে। হযরত খাজা নূর ইসলাম ফকির আল চিশতি নিজামের গোলাম ও মোশাররফ 13 সিঁড়ি বাজার 100 টাকা। এর সাথে আছে মনির, সেও 100 টাকা দেয়া হয়েছে হাজির। হ্যাঁ, ভালো লাগছে, আসলে আনন্দ আছে এখানে। আমার সেই ওজিফা আফা, আমার ভাই জবেদ আলী ছিল, আমার পাশেই বসে থাকতো, হাসি খুশি মুখ ছিল। শিশু
আইসে না গো করতে সন্ধ্যাকালে দেখিতে সোনান না গরু গো কথা কইও না দেখা দিলে বন্ধু কথা কইও না এই 12 মাসে 12 ফুলে বুইটা থাকে লালে রে এই পন্থে এসে আঙ্গুর কুচি সন্ধ্যা কোন বাদেশে থাকে ভোমরা কোন বাজারে বসে কোন ফুলে মধু খাইতে উইরা উইরা আসে দেখিতে সোনার নাগর গো সমান দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান
ছিল সবুজ ঘাসে বসতাম আমরা ওরে সখী ছাড়ির আঁচল পাতি ও ফুলের উপর ভ্রমরা বসে যেমন করে মাতা মাটির মালা দিয়া গাথির মালা
মাওলানা 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 রে নূরের পুতুল বাবা মাওলানা আরে এই ভুবনে দিতে নাই রে তুলনা আরে এই ভুবনে দিতে নাই রে তুলনা নূরের পুতুল বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুল বাবা মাওলানা বাবা নিজে বাচ্চা নিজে কাজী ও বাবা নিজে নৌকা নিজে মাঝি বাবা নিজে বাচ্চা নিজে কাজী ও বাবা নিজে নৌকা নিজে মাঝি ওরে নিজের ভাবে নিজে রাজি মাওলানা ওরে নিজের ভাবে নিজের মাঝি মাওলানা ওরে নিজের ভাবে নিজে রাজি মাওলানা নূরের পুতুল বাবা আল্লাহু 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 ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা নূরের পুতুল বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুল বাবা মাওলানা বাবাই মুখে নাহি কথা বলে বাবাই চালি চালাই দিলে দিলে বাবাই মুখে নাহি কথা বলে বাবাই চালি চালাই দিলে দিলে আর অন্তর মিলাই খেলে মাওলানা আরে অন্তর মিলাইয়া খেলে মাওলানা ওরে অন্তর মিলাই খেলে মাওলানা বাবা মাওলানা 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 নূরের পুতুল বাবা মাওলানা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা নূরে পুতুল বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরে পুতুল বাবা মাওলানা বাবাই ঘুরে আয় আনন্দ রাজ্য ও বাবাই করিতেছে খেলার কাজ বাবাই ঘুরে ঘুরে আয় আনন্দ রাজ্য ও বাবাই করিতেছে খেলার কাজ ওরে আমার ভাগ্যের সবার কাজ হইল না ওরে আমার ভাগ্যে সবার কথা হইল না ওরে আমার ভাগ্যের সবার কাজ হইল না আল্লাহু আল্লাহু মাওলানা মাওলানা নূরের পুতুল বাবা মাওলানা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা নূরে পুতুল বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরে পুতুল বাবা মাওলানা ওরে রমেশ বলে ওরে ভেবে ও তোমার স্বরূপ দেখা পাবো কবে ওরে রমেশ বলে ওরে ভেবে ও তোমার স্বরূপ দেখা পাবো কবে আমার এইভাবে কি জন্ম যাবে বলো না ওরে এইভাবে কি জন্ম যাবে বলো না আমার এইভাবে কি জন্ম যাবে বলো না বাবা মাওলানা 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 নূরের পুতুল বাবা মাওলানা ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা এই ভুবনে দিতে নাই রে তুলনা নূরে পুতুল বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরে পুতুল বাবা মাওলানা ওই কাউসিলা জম বাবা নুরে আলম কাউসিলা জম বাবা নুরে আলম তুমি ইসমে আজম বাবা তুমি ইসমে আজম বাবা করনে वाला ওই কাউসিলা জম বাবা নুরে আলম গাউসলা জম বাবা নূরে আলম তুমি এসে আলম বাবা ধরানে वाला তুমি এসে আলম জগৎ ধরানে वाला আরে করনে वाला রে বাবা বাজানে वाला আরে ধরানে वाला রে বাবা বাঁচানে वाला ওই করনে वाला রে বাবা বাজানে वाला তুমি ইসমে আজম বাবা করনে वाला তুমি ইসমে আজম বাবা করনে वाला ওই গাউসলা জম বাবা নূরে আলম ওরে গাউসলা জম বাবা নূরে আলম তুমি এসে আলম বাবা ধরানে वाला তুমি এসে আলম বাবা ধরানে वाला আরে নাম ধরেছ বাবা ভাগ ভান্ডারি আল্লাহ
গাউসিলা নুরে আলম তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা ওরে তরানি ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা ওরে তরানি ওয়ালা তোর বেস্তা বাঁচানে ওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা গাউসিলা জোগ বাবা নুরে আলম গাউসিলা জোগ বাবা নুরে আলম তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা ওরে তোমার নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে আরে তোমার নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে আরে তোমার নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে তোমার মুসা নবী হলো নূরে উজালা তোমার মুসা নবী হলো নূরে উজালা ওই গাউসিলা জম বাবা নূরে আলম গাউসিলা জম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা ওই গাউসিলা জম বাবা নুরে আলম গাউসিলা জোগ বাবা নুরে আলম তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা আরে জিন করি ফেরেশতা রবি শশী আরে দিন পরি ফেরা রবি শশী আরে জিন করি ফেরেশতা রবি শশী রাব্বি গানি সে জবে নামে তারা দিয়া গানি সে জবে নামে রমালা ওই গাউসিলা জম বাবা নুরে আলম গাউসিলা জোগ বাবা নুরে আলম তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা ওরে তব প্রেমে সুরঞ্জিতে তরঙ্গ ভাসে সুরঙ্গিতে তরঙ্গ ভাসে ওরে তব প্রেমে সুরঞ্জিতে তরঙ্গ ভাসে রমের বিঘ্ন বেশে কাটাই সারা বেলা রমের বিঘ্ন বেশে কাটাই সারা বেলা ওই গাউসিলা জম বাবা নুরে আলম গাউসিলা জম বাবা নুরে আলম তুমি ইসমে আজম বাবা তরানি ওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানি আর তরানি ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা আরে তরানি ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা अरे तोराने वाला रे बाबा बचाने वाला तुम इसमें आदम बाबा तोराने वाला तुम इसमें आदम बाबा तोराने वाला ओए गाउसिला जम अल्लाह 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 गाउसिला अल्लाह 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 इसमें आदम अल्लाह तोराने वाला तुम इसमें आदम अल्लाह तोराने